স্টেশনে যাব। আজকে হচ্ছে 21শে জুলাই। আমাদের এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে থাকি। এয়ারপোর্ট থেকে আমার হাওড়া আসতে যা অবস্থা খারাপ হলো, সব কিছু জ্যাম প্যাক, একদম ভর্তি। মেট্রোতে পা রাখার জায়গা নেই, তার মধ্যে আমরা লাগেজ নিয়ে এসেছি খুব কষ্ট করে। তো যাই হোক, এখন প্ল্যাটফর্মে বসে আছি, 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এখন পাটনা বন্দে ভারত লেগে আছে, এটাতে চলে যাবে, এটাতেই লাগবে তারপরে রাজধানী এক্সপ্রেস। তো আসুক, তারপরে দেখাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি আমাদের বগির দিকে। বাইরে আসলাম, ভিতরে খুব প্যান্ডাম, সব লোক ব্যাগ স্যাগ সেট করছে। মানে রেল নিরের জল উঠছে, প্যান্টুতে খাওয়ার উঠছে। বাথরুমটা আপাতত পরিষ্কারই আছে, দেখি শেষ অব্দি কি অবস্থা দাঁড়ায়। সবাইকে সিট অনুযায়ী একটা করে জল দেওয়া হচ্ছে। ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিবে, যেহেতু 5টা বাজতে গেছে। তো চলো ইভিনিং স্ন্যাক্সে দেখি কী আছে। এখন আর হয়তো 2 মিনিট টাইম আছে ট্রেন ছাড়ার। এখন কটা বাজে? 47। আর 3 মিনিটে ট্রেন ছাড়বে, দেখি রাইট টাইমে ছাড়ে কি ছাড়ে না। ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, 4:50, মানে একদম ডট 4:50। এটাই হলো রাজধানী। চলো এবার আমি আমার সিটে যাই। Departure of the train from their boarding station. इस रेलगाड़ी में 130 কিলোমিটার স্পিডে যাবে। ছাড়তে না ছাড়তে আমাদের ট্রেন 125, 127 স্পিডে চলে আসছে। তো এই যে আমাদের টিফিন দিয়ে চলে গেছে। এখন আমাদের ট্রেন চলছে ফুল স্পিডে। আমাদের নেক্সট স্টপ, মানে ফার্স্ট স্টপ আসানসোল, ওটা আসবে সন্ধ্যা 7টার দিকে। তো টিফিনে আছে কচুরি, স্যান্ডউইচ, টিকিট, একটা চিকি মিলেট চিকি আর চিওড়া। তো চলো এগুলাকে শেষ করি। এখন চায়ের জন্য গরম জল দিয়ে দিল। স্যান্ডউইচটা তো একদমই বেকার ছিল, কচুরিটা মোটামুটি খাওয়া গেল। তাও আর চাটা বানাই।
গাঢ়। দারুণ দারুণ খাবার, রাজধানী বলে কথা। সময় বাজে 8টা, আমরা দিল্লি পৌঁছাবো আর 2 ঘন্টা পরে। এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো আমরা ব্রেকফাস্ট করছে। আমি বুক করলাম এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। থাকে না, তো ব্রেকফাস্টে গিয়েছে অমলেট, বাটার, ব্রাউন ব্রেড আর ফ্রুট জুস। এখন 8:30 বেজে গিয়েছে। আমরা প্যারিস বাই ট্রেনে চেক করলাম যে আর মেবি আধা ঘন্টায় দিল্লি ঢুকিয়ে দিবে। ব্রেকফাস্টটা আমরা এখন দিল্লি অলমোস্ট পৌঁছে গেছি। গাজিয়াবাদ পার হয়ে গেছে। বাথরুমের কন্ডিশন দেখো, এখন একদম জগাচক। আর সার্ভিসও খুব ভালো, ট্রেনের খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে একদম ভালোভাবে ব্যবহার করা। তো খুব ভালো ছিল, জার্নিটা অনেক ইজিলি হয়ে গেল। দেখি দিল্লিতে নামি। এতক্ষণ ওয়েদার মোটামুটি সানি ছিল, কিন্তু যেই আমরা দিল্লির দিকে প্রসিড করছিলাম ওয়েদার হঠাৎ করে একদম ক্লাউডি হয়ে গেল আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল যেই আমরা দিল্লি স্টেশনে পৌঁছালাম। वो भी हम बस के लिए है फुल बस के लिए उसमें गेट तो बंद करना है। তো আমরা এখন দিল্লি পৌঁছে গেছি। দিল্লিতে তো এখন ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, তো আমরা এখন কিছুক্ষণই বসে থাকবো, অপেক্ষা করব। আমাদের ট্রেন এখন একদম কারেক্ট টাইমে দিয়ে দিয়েছে। দেখি বৃষ্টিটা কমবে, তারপরে হোটেলে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো টিল দেন স্টে টিউন, ফলো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।